বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা ব্রেকিং নিউজ শব্দটার সাথে সবাই পরিচিত। দেশে বা বিদেশে কোনো কিছু ঘটলে তা ব্রেকিং নিউজ আকারে চ্যানেলগুলো প্রকাশ করে। গত ১৫ বছর আমরা অনেক ব্রেকিং নিউজ দেখেছি, কিন্তু একটি ব্রেকিং নিউজের প্রত্যাশায় ছিলাম গত ১৫টি বছর। আপনাদের মতো আমিও ঘুম থেকে উঠলে টিভির সামনে গিয়ে দাঁড়াতাম আর প্রত্যাশা করতাম, ইস, একটি ব্রেকিং নিউজ যদি আসতো, একটা ব্রেকিং নিউজ যদি আসতো। অথবা খুব কাছ দিয়ে হেলিকপ্টার উড়ে গেলে ভাবতাম, দানবরা বুঝি পালিয়ে গেল। প্রিয় পাঠক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। নবী রাসূলগণের আগমনের ধারা খাতমে নবুয়তের মাধ্যমে পরিসমাপ্তির মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের দরজা খোলা রেখেছেন। আর ইলহাম সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানকৃত ইলেম, হিকমাহ। এই ইলহাম বিজ্ঞানীদের মাথায় আসলে তারা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করেন, ডাক্তারদের মাথায় আসলে তারা বিভিন্ন রোগের প্রতিষেধক আবিষ্কার করেন। সব পেশার শ্রেণী পেশার মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলহাম দান করেন। কবি সাহিত্যিকরাও তাদের অন্তর্ভুক্ত। আমি নিজে নগণ্য একজন ছড়াকর্মী বা সাহিত্যকর্মী বলে বলছি না। আমি আমার এই জীবনে একটি কবিতা লিখেছিলাম ২০২১ সালে। সেটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস ইলহাম ছিল। সেটা আমার জীবনে এভাবে মিলে যাবে প্রত্যাশা করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি মিলে যাবে সেটা ভাবিনি। আমার কবিতার শিরোনাম ছিল ব্রেকিং নিউজ। আজ আমি আপনাদেরকে সেই ছড়াটা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। ব্রেকিং নিউজ, ওয়াজ কুরুনি সিদ্দিকী। দেশের মানুষ রুদ্ধশ্বাসে আশাতে দিন গোনে, খুব চিরেই যেন একটা ব্রেকিং নিউজ শোনে। এক পলকে পাল্টে যাবে বদ্ধ আবহাওয়া, বুক ভরে শ্বাস নেওয়ার সতেজ বাতাস যাবে পাওয়া। খেমটা নাচা সুরগুলো লেজ গুটিয়ে ভাগবে, মরচে ধরা স্বপ্নগুলো নতুন আশায় জাগবে। দেখবে সবাই কুয়াশা নেই, বদলেছে চারপাশ, দু চোখ ভরে দেখা যাবে অপার নীলাকাশ। কাঙ্ক্ষিত সেই ব্রেকিং নিউজ কবে আসবে, কবে? ৮ কলামে লাল হেডিংয়ে আধার বিদায় হবে। প্রিয় পাঠক, আপনারা সবাই জানেন যে আমাদের দেশের সংবাদপত্রগুলো কোনো ঘটনার গুরুত্ব বোঝাতে তাদের পত্রিকায় বিভিন্ন রঙের ব্যবহার করে। তো আমরা দেখেছি ৯০-তে যখন স্বৈরাচারী এরশাদ শাসকের পতন হয়, পত্রিকাগুলো লাল হেডিংয়ে ৮ কলামে নিউজ করেছিল স্বৈরাচারের বিদায়। আমিও প্রত্যাশী ছিলাম এমন একদিন অবশ্যই আসবে যেদিন ৮ কলামে লাল হেডিংয়ে স্বৈরাচারের বিদায়ের খবর ছাপা হবে। আজ আমি আপনাদেরকে ৩৬শে জুলাইয়ের পরদিন ঢাকা থেকে জাতীয় পত্রিকাগুলো কি শিরোনাম করেছিল তা তুলে ধরব। আমি সেদিন ঢাকা শহরে ঘুরে ঘুরে প্রায় সবকটি জাতীয় দৈনিক সংগ্রহ করেছি আমার ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতির ভাণ্ডারে জমা রাখার জন্য। আজ আমি তা আপনাদের সামনে একে একে তুলে ধরছি। দেখুন, প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম করেছিল গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন। প্রতিদিনের সংবাদ শিরোনাম করেছিল ছাত্র জনতার জয়। দৈনিক মানবজমিন লাল বসন্ত। দেশের কণ্ঠ হাসিনা সরকারের ভয়াবহ পতন।
কালের কণ্ঠ, মানব কণ্ঠ, জনকণ্ঠ, যায় যায় দিন, আমার সংবাদ। এবার দেখাবো আরো কিছু সংবাদপত্র। দেখুন, প্রিয় পাঠক, আমার এই চ্যানেলটিতে আমি আমার নিজের লেখা ছড়া, কবিতা এবং নামকরা লেখকদের বইয়ের বুক রিভিউ এবং সমসাময়িক বিষয়াবলীর পর্যালোচনা করে থাকি। যদি আমার চ্যানেলটিকে আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।